হাই গাইস, কেমন আছো সবাই? আই হোপ সবাই ভালো আছো। সো ব্যাপারটা হচ্ছে গ্যাংটকের একটা লং ভিডিও তোমরা অলরেডি আমার চ্যানেলে দেখে নিয়েছো। যারা দেখোনি তারা গিয়ে চেক আউট করে আসো আর ভিডিওটা দেখে জানিও কেমন হয়েছে। তো ব্যাপারটা হচ্ছে এই ভিডিওটা ডে 2 আর ডে 3 দুটো ভিডিও একসাথে করার কারণ হচ্ছে কারণ আমি তো লং ভিডিও করার জন্য খুব বেশি টেক নিইনি, তার জন্য কিন্তু খুব ছোটোর মধ্যে ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা দেখে জানিও কেমন হয়েছে। তো চলো বেশি বকবক না করে ভিডিওটা শুরু করা যাক। তো গাইজ আমরা এই লেকটা দেখতে আসলাম আর হুশ করে বৃষ্টি শুরু হয়ে গেল। বাট আমার ভুলে গেছে, আমার ব্যাগে ছাতা ছিল তো আমি ছাতাটা আনিনি। মানে আমরা যখন এই অর্ধেকটা চলে এসেছি তারপরে বৃষ্টিটা শুরু হয়েছে। তো যাই হোক, এত সুন্দর ভিউ গাইজ, খুব সুন্দর তাই তো। কেউ আসেনি, আমি আর বুনু এসেছি, আরও এসেছে অনেকে, সবাই দূরে আছে আর আমরা একটু আসলাম। এই দিকটা জাস্ট অসাধারণ। তো চলো টাটা। আর জলটা কি সুন্দর সবুজ, চারিদিকে দারুণ দারুণ, তাই না? তো গাইজ আমরা এখন ভিউ পয়েন্ট দেখতে যাচ্ছি। তো দেখো তো সেই দার্জিলিং এর মতো হয়েছে ব্যাপারটা। আমরা সিঁড়ি দিয়ে উঠেই যাবো ভিউ পয়েন্ট দেখতে পাবো। তো চলো। এরকম গান করতে বলি গানা নেই। তোমরা তো দেখতেই পেলে আমরা সিঁড়ি দিয়ে ওপরের দিকে উঠছিলাম। হ্যাঁ, একটা ভিউ পয়েন্ট দেখার জন্যই 20 টাকা করে টিকিট কেটে সিঁড়ি বেয়ে উঠে যাচ্ছিলাম। প্রায় 100+ সিঁড়ি ছিল। তারপরে উঠে দেখলাম যে হ্যাঁ দারুণ, মানে এত সুন্দর একটা ভিউ দেখার জন্য আমাদেরকে দাঁড় করিয়েছিল। তারপর কিছুক্ষণ পরই আবারও একটা ভিউ পয়েন্ট দেখাতে নিয়ে গেল আর এখান থেকে ভিউটা জাস্ট সেই লাগছিল দেখতে। আর এখানে গিয়ে কিন্তু আমরা চা খেয়েছিলাম। তো গাইস দেখো, এখন বৃষ্টি পড়ছে হালকা ফোটা ফোটা আর আমরা এত সুন্দর একটা ভিউ দেখতে দেখতে, ভিউ অনুভব করতে করতে যাচ্ছি গাইস আমরা। আর রাস্তাটা দেখো, দেখো রাস্তার অবস্থা গাইস। ওই জায়গাটা দেখে মনে হচ্ছে পুরো ধোয়া, বাট ওটা মেঘ। এত সুন্দর লাগছে দেখতে। আর দেখতে পাচ্ছ তোমরা আমরা কোন রাস্তা দিয়ে যাচ্ছি, মানে একবার এদিক ওদিক রাস্তা, দেখেই ভয় লাগছে গাইজ এই রাস্তা দেখে। যাই হোক, আমরা এখন যাচ্ছি ট্রেনে, যাওয়া যাক। আর এখানে যা হাওয়া, বাবা। ভিউ পয়েন্ট দেখতে দেখতে চা খেয়ে সবাই সবার মনটাকে শান্তি করে তারপর আবারও গাড়িতে উঠে পড়েছিলাম নেক্সট হোমস্টেতে যাওয়ার জন্য। প্রায় 3 থেকে 4 ঘন্টা গাড়িতে থাকার পর হোমস্টেতে পৌঁছালাম আর গিয়ে ফ্রেশ হয়ে সবাই লাঞ্চ কমপ্লিট করে এদিকে দেখো বিকেলবেলা কিন্তু সবাই একটু গল্পগুজব করছিলাম। আর এদিকে তোমাদেরকে আমি শর্টসটাও দেখিয়েছিলাম এই গাছটা। তো এই গাছটা নাম আমি ঠিক জানি না, কিন্তু দেখতে না হেভি ছিল। সত্যি বলতে ভিডিও এডিট করতে গিয়ে আমার মাথা পুরো খারাপ হয়ে যাচ্ছে, কেন জানো? মানে এই যে দেখো, সেকেন্ড দিনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছিলাম, এদিকে আবার থার্ড দিনের ভিডিও চলে এসেছে। মানে তারপরে সেকেন্ড দিন আর কোনো ভিডিও কন্টিনিউ করিনি। তো যাই হোক, থার্ড দিনে আউটফিট ওই যে তোমাদেরকে দেখিয়ে দিলাম, একটা টপ আর জিন্সের প্যান্ট পরেছিলাম। তো চলো থার্ড দিন আমরা কোথায় কোথায় গেছিলাম সেটাই শেয়ার করি এবার। এই থার্ড দিন আমরা একদম পাহাড়ের চূড়ায় উঠেছিলাম আর আমাদের যে হোমস্টেটা দিয়েছিল সেটাও একদম পাহাড়ের চূড়াতে ছিল, মানে বুঝতে পারছো। আর সবাই যেন পাহাড়ের যত উঁচুতে ওঠা হয় তত কিন্তু অক্সিজেনের প্রবলেম হয়। তো তেমনই আমরা কিন্তু একটা অক্সিজেন কিনে নিয়েছিলাম 600 টাকা দিয়ে, ঠিক আছে। মানে এত দাম ওইদিকে অক্সিজেনে। তো যাই হোক, কেনা হয়েছিল, একটা সঙ্গে রেখেছিলাম সবাই, কারণ যদি কারোর প্রবলেম হয় তখন তো আমরা ফেসে যাব, তার জন্য কিন্তু একটা অক্সিজেন কিনে নিয়েছিল 600 টাকা দিয়ে। আর এদিকে দেখো ভিউ দেখতে দেখতে এঁকে বেঁকে রাস্তা দিয়ে যাওয়ার মজাটাই আলাদা। বাট মনে হচ্ছিল যে জীবনটা পুরো হাতের মুঠোতে, একদম মানে কি বলবো, সরু রাস্তা, তারপরে এঁকে বেঁকে একদম ধার দিয়ে নিয়ে যাচ্ছিল। তো যাই হোক, ঘুরতে ঘুরতে আমরা প্রায় পাহাড়ের ওপরে মানে চলে গেছিলাম অনেকটাই। সো গাইস ভিউটা দেখো, আমরা এখন হচ্ছে আছি সিকিমে আর দারুণ একটা ভিউ পেয়ে গেছি। তো এখানে আমি আছি, এখানে না সেরকম একটা ঠান্ডা নেই বলতে পারবো, ঠান্ডাই নেই, ঠিক আছে। তো এই যে এবারে একটা দুঃখজনক কথা তোমাদের সাথে শেয়ার করি। তো ব্যাপারটা হচ্ছে আমরা ঘুরতে গিয়ে
সবাই মানে আমরা যে কজন টিম মেম্বার ছিলাম 20 জনই খুবই আফসোস করেছি যে আমরা গিয়ে কেউ বরফ দেখতে পাইনি। তো ব্যাপারটা হচ্ছে যিনি আমাদের গাড়ি চালাচ্ছিলেন, মানে যে দাদা গাড়ি চালাচ্ছিল ড্রাইভার, তো ওই দাদা বলছিলেন যে ডিসেম্বর টু মার্চের মধ্যে গেলে নাকি বরফ দেখা যেত। এই মার্চের 25 তারিখ পর্যন্ত নাকি বরফ ছিল, কিন্তু আমরা তো গেছিলাম জুনের 8 তারিখে, তো তখন একদমই বরফ দেখতে পাইনি কোথাও। তো আর ব্যাপারটা হলো, আর একটা কথা বলি তোমাদেরকে, যে আমরা যে কোনো জায়গায় ঘুরতে যাই না কেন আমাদের না এই ড্রাইভার দাদাদের সাথে খুব ভালো একটা পরিচয় হয়ে যায়। মানে আমরা তাদের সাথে এত বকবক করি, তারাও আমাদের সাথে ফ্রিভাবেই কথা বলে আর আমরাও খুব তাদের সাথে কথা বলি। তো যাই হোক, ওই দাদার সাথেও ভীষণ আমরা বকবক করছিলাম কোথায় গেলে বরফ পাবো। তো দাদা বললো যে নাথুলাতে গেলে বরফ পেতে পারি, বাট নাথুলাতে গিয়েও কিন্তু আমরা বরফ দেখতে পাইনি, কারণ আমরা একদম আনসিজনে গেছিলাম সেই জন্য। এদিকে দেখো, তারপর আমাদের নিয়ে গেছিলো একটা ওয়াটারফলে, বাট এই জায়গাটা দারুণ ছিল, সব থেকে বেস্ট জায়গা ছিল। মানে আমার তো ঝর্ণা হেভি লাগে। তো এই জায়গাটার নাম ছিল জিপ লাইন। তো এখানে উঠে সবাই জিপ লাইনে উঠেছিল, আর ভাই বোনরা সবাই উঠেছিল, বাট আমরা কেউ উঠিনি বড়রা। আর এদিকে দেখো ওয়াটারফলটা এত সুন্দর লাগছিল, মানে কি বলবো। আর আমরা যাওয়ার সাথে সাথে না বৃষ্টিও শুরু হয়ে গেছিলো, তার জন্য কিন্তু বেশি সময় ওয়াটারফলের ওখানটায় থাকতে পারিনি। আচ্ছা, এবার বলো তো কারা কারা জিপ লাইনে উঠেছো? আমাকে তো মামা অনেকবার বলেছিল উঠতে, বাট আমার ভীষণ ভয় লাগছিল দেখে, তার জন্য আমি আর উঠিনি। তো গাইস এখানে আসার পর বৃষ্টি শুরু হয়ে গেছে। আরও একটা দুঃখের বিষয় যে আমরা 0 পয়েন্ট আর লাচুংয়ে যেতে পারিনি, রাস্তা বন্ধ ছিল ধস নামার জন্য। তো এই দুটো জায়গা আমরা মিস করে গেছিলাম, কিছু করার ছিল না। আর ইভেন আমরা তো আমাদের চোখের সামনে দেখেছি ধস পড়তে, মানে বড় বড় পাথর বোল্ডার কিভাবে পড়ছে পাহাড়ের ওপর থেকে। তো বিশেষ করে আমাদের সাথে একটা হয়েছিল যে আমাদের গাড়িটা 1 সেকেন্ডের জন্য বেঁচে গেছে, মানে 1 সেকেন্ড এগিয়ে গেছে আর আমরা পেছনে তাকিয়ে দেখলাম একটা বড় পাথর মানে পাহাড়ের ওপর থেকে পড়লো। মানে ঠাকুরের ইচ্ছে সত্যি আমরা বেঁচে গেছি। আমরা আবার একটা হোমস্টেতে চলে এসেছি, আর রুমটা এত সুন্দর, চারিদিকে ভিউটা হেভি গাইস, ভিউটা দারুণ দেখো। তো গাইস ভিউটা দেখো, মেঘগুলো মানে যাচ্ছে কিভাবে, জাস্ট অসাধারণ দেখতে লাগছে। তো আমরা ফাইনালি আর একটা নতুন হোমস্টেতে চলে এসেছি, আর এটা না হেভি দেখতে। তো তোমাদের তো আমি রুম ট্যুরটা অবশ্যই শেয়ার করবো, কারণ এখানটার রুমটা দারুণ, ঠিক আছে। তো যাই হোক, এই কদিন ছিলাম, এই কদিনও ভালো রুমে ছিলাম, বাট আজকের রুমটা একটু বেশি ভালো। তো আর এখানে দেখো গাইস, এই জায়গাটা সবথেকে বেশি মানে কি বলবো, মেঘগুলো যেভাবে যাচ্ছে না জাস্ট দারুণ। তো চলো রুম ট্যুরটা দেখাই।